যে থানার একেবারে অভিযোগ আসছে, সেই থানার যে সিসিটিভি ফুটেজ সেটা মেন একদম হাতিয়ার, সেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সেটা কি খারাপ আছে 1 জুলাই থেকে। এগুলো এগুলো হয়, এগুলো এগুলো পুলিশকে বলতে হয়। তার কারণ হচ্ছে যে এটা না বললে পুলিশের আরো ফেঁসে যাওয়ার চান্স থাকে। সিসিটিভি বহু থানারই খারাপ হয়, কিন্তু এখানে নিয়ম হচ্ছে যে থানা সিসিটিভি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সারানোর চেষ্টা করা হয়। কিভাবে সিসিটিভি খারাপ হয়ে গেল, না সিসিটিভি খারাপ করে দেওয়া হয়েছে, এগুলো খতিয়ে দেখার দরকার আছে। মামলা বিচারাধীন, আমি এই বিষয় নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। যদি এই প্রসঙ্গগুলো ওঠে, এইটা নিয়ে আলোচনা করা যেতে পারে কোর্টের মধ্যে। এবং আমি মনে করি যে ওই ফ্যামিলি শুধু ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে দেখুন কেস করে পুলিশকে সাসপেন্ড করে কিচ্ছু হবে না। যার দিকে আঙুলের তীর উঠছে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদের ওপরও মামলার চার্জ আনতে হবে, সৎ সাহস দেখাতে হবে। কেন নেতা কেন ছাড় যাবে? পুলিশকে দিয়ে নেতা যদি কাজ করায়, আমি বলবো পুলিশের অপরাধ 50%, নেতার অপরাধ 100%। নেতা নিজে বাঁচার জন্য আজকে পুলিশকে দিয়ে অন্যায়ভাবে অন্য লোকের নাম নিচ্ছে, পুলিশ অন্যায় করছে। কিন্তু নেতাদের কথায় পুলিশ ওঠে বসে বলে আজকে পুলিশও নেতাদের কথায় আজকে লোককে খুন করে ফেলছে। বা আবু সিদ্দিকি, শুধু একটা আবু সিদ্দিকি বললে হবে না। ভোটের সময় কি হয়েছে, পঞ্চায়েত ভোটে কতজনকে মারা হয়েছে? মানুষ ভোট দিতে পারেনি, লোকে বলছে পুলিশ দাঁড়িয়ে আছে। আমার কাছে অভিযোগ আছে, আমি মামলা করেছিলাম। বলছে চুলের মুঠি ধরে একটা মহিলা ক্যান্ডিডেট এসইউসিআই এর প্রার্থী, তাকে চুলের মুঠি ধরে গণনা কেন্দ্র থেকে বার করে দেওয়া হয়েছে। এবং পুলিশ বলছে যে ও এসে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল। বলছে মহিলা পুলিশ, ছেলে পুলিশ সবাই দাঁড়িয়ে। এমনকি পুলিশ যারা বার করে দিচ্ছে সেই নেতাদের বাহবা দিচ্ছে, তাদের সাহায্য করছে। হ্যাঁ, মানুষের আর সেই মানুষগুলোই যে আজকে শাসক দল জিতছে। দেখুন শাসক দল মানুষের সাথে কি করছে, এই তো করছে। কিন্তু ওই ভোটের লোভে, ওই টাকার লোভে, ওই সমস্ত কিছু পরিষেবার লোভে মানুষ যদি শাসক দলকে ভোট দিয়ে দেয়, তাহলে এদের বারবারন্ত হবেই। সুতরাং মানুষের বোধোদয় হওয়াটা জরুরি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে নেতা মন্ত্রীদের শাস্তি পেতে দেখা, সাধারণ মানুষের ঘটনায় যদি তারা জড়িত থাকে, এইটা যেদিন প্রশাসন এবং হাইকোর্ট থেকে কঠোরভাবে এনশিওর করানো সম্ভব হবে, সেদিন কিন্তু কোনো পুলিশও নেতার কথায় চলবে না। এবং সে পরিষ্কার বলবে যে, কেন আপনাদের মনে নেই একজন বাইরের আইপিএস অফিসার তিনি মুখ্যমন্ত্রীকে কি বলেছিলেন? তিনি বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীকে কি বলেছিলেন? যে আপনি এসে এখানে গন্ডগোল করছেন, আমি আমার উর্দির ওপরে কোনো রকম দাগ নেব না, আমার উর্দির ওপরে কোনো রকম চিটিংবাজি নেব না। আপনি গন্ডগোল করছেন, এই রিপোর্টটাই আমি দেব নির্বাচন কমিশনের কাছে। একটা বাইরের অফিসার, তার এই সৎসাহস রয়েছে, সেও তো এই ভারতবর্ষের কোনো না কোনো জায়গার অফিসার। তাহলে আজকে আমাদের পুলিশের এই সৎসাহসটা নেই কেন? নেতাদের পদলেহন করে 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 তারা তাদের সৎসাহসটা ভুলে গেছে। তারা যে চাকরি পেয়েছিল, তারা যে শপথ গ্রহণ করেছিল যে অন্যায় থেকে সাধারণ মানুষকে রক্ষা করবে, আজকে তারাই সাধারণ মানুষের ওপরে অত্যাচার করছে এই নেতাদের কথায়। সুতরাং সেই জায়গাটা ইনশিওর করতে হবে হাইকোর্টকে, যে নেতাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে যেখানে নেতারা জড়িত। যদি সেইটা করা সম্ভব হয়, তাহলে তখন দেখবেন, এবং পুলিশ যদি তাদের কথায় কাজ করা বন্ধ করে, তবেই মানুষের বোধোদয় হবে এবং তবেই এই সমস্ত ক্রাইম কমবে। মনে হয়েছে যে একটু বেশি সময় হয়ে গেল, কারণ অলরেডি তো প্রায় 2.5 মাস পর উঠলো মামলাটা। এটা 2 সপ্তাহ করা যেত, বাট কতগুলো জজের ব্যাপার, সব জজকে কখন সময় বিশেষে পাওয়া যাবে, প্লাস হচ্ছে এই সময়টার মধ্যে অনেকগুলো পিটিশন হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে সবাইকেই শুনবে। যাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল প্রথমে তাদেরকেও শুনবে, এই যে সবার চাকরি কিভাবে চলে গেল সেইটা যারা চ্যালেঞ্জ করেছে তাদেরকেও শুনবে, পর্ষদকে শুনবে মানে তাদের লয়ারকে শুনবে, স্টেটের লয়ারকে শুনবে, সেন্ট্রালের যারা ইনভেস্টিগেশন করেছে সিবিআই, তাদের লয়ারকে শুনবে। এটা একটা অ্যাকোমোডেশনেরও ব্যাপার রয়েছে। কারণ আপনারা জানেন, আপনারা এখানেও দেখেছেন, আমাদের মামলা থাকে সিঙ্গেল বেঞ্চে। আমি বলছি যে কোনো একটা জজের ঘরে আমি দেখছি, মাননীয় বিচারপতির ঘরে, সেখানে মামলা আছে, কিন্তু দেখা যাচ্ছে তিনি 1 মাসে হয়তো একদিনও বসতে পারছেন না, ডিভিশন বেঞ্চে তার এত চাপ। তো এই জায়গাটা থাকে, অ্যাকোমোডেশনের একটা অভাব রয়েছে। তবু আমি মনে করি, যেহেতু এটা চাকরির ব্যাপার, 3 মাস পরে, এই 3 সপ্তাহ পরে হয়তো শুনানিটা হবে এবং অর্ডার হবে।
ডিএ মামলাটাও পিছিয়ে দিয়েছে, এটা শুনলাম। ডিএ মামলাটা নিয়ে প্রচুর টালবাহানা হচ্ছে, আর ডিএ মামলাটা নিয়ে আমি অতটা ওয়াকিবহাল নই। তবে এইটুকু বলতে পারি যে দেখুন, ডিএ মামলাটা কিন্তু একটা মানে কি বলবো, আমার এইটা মনে হয় যে এটা একটা অধিকার, কিন্তু এটাও তাদের পাওনা গন্ডা, তাদের বুঝিয়ে দেওয়া উচিত। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে রাজ্য সরকারের তো দেওয়ার কোনো সদিচ্ছা নেই। আমি একটা বিশেষ কাজে বছরখানেক আগে হায়দ্রাবাদ গেছিলাম, সেখানে এখানকার কিছু মানে এখানকার একজন অফিসার সেখানে গেছিলেন একটা কাজের বিষয়। তো দুজন অফিসারের মধ্যে আলোচনা হচ্ছে, সে বলছে আমরা এত % ডিএ পাই। ওখানকার অফিসার বলছে আমাদের এখানকার যিনি অফিসার তিনি বলছেন আমাদেরকে তো দেয়ই না। বলছে আপনারা লজ্জা করে না, আপনারা সরকারের কাজ করেন। তো একই দেশে, আমি যেটা একটু আগেই বললাম, একই দেশে অন্য রাজ্য তারা দিতে পারছে, আর এইখানে রাজ্য সরকার টালাবাহানা করছে, তার জন্য সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে। এটা তো এই রাজ্য সরকারের মানে মেলা খেলা করে, হ্যাঁ, মিটিং মিছিল করে, এটা ওটা করে, লোককে লক্ষ্মী ভান্ডার দিয়ে, এটা ওটা টাকা দিয়ে টাকা দেবে কোথার থেকে? তাছাড়া কেন্দ্রীয় সরকারকে উল্টোপাল্টা বাজেট দেখানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে ওই জব কার্ড, ওই তো বলেছে তো 2.5 লাখ রেশন কার্ড ভুয়ো, 1.5 লাখ জব কার্ড ভুয়ো। তাহলে এই টাকাগুলো তো তুমি চাইলেই পাবে না। আর যেগুলো এসেছে, এই যে মুখ্যমন্ত্রী দাবি করেন, আমি আপনাকে বলছি গঙ্গাসাগর মেলার সময় আপনারা খোঁজ নিন, আপনারা তো সাংবাদিক, আপনারা খোঁজ পাবেন। যদি আমার কথা মিথ্যা হয় আমাকে এসে বলবেন। গঙ্গাসাগর মেলার সময় একটা মোটা টাকা এসেছে, কয়েকশো কোটি টাকা। সেই টাকাটা কিভাবে খরচ হয়েছে সেটা কিন্তু কেন্দ্রীয় প্রকল্প হিসেবে, যেহেতু এত বড় মেলা হচ্ছে, রাজ্যকে দেওয়া হয়েছে। সেই টাকাটা রাজ্য সরকার কি মেলায় খরচ করেছে? পুরো টাকাটা কোথায় আছে সেই টাকাটা? আচ্ছা, আমফান, আমি এখনো বলছি, আমফানে আমি মামলা করেছিলাম, প্রধানমন্ত্রী এনেছিল 1000 কোটি টাকা, সেই টাকা খরচ হয়েছে। তারপরে তারা এফিডেভিট দিতে রাজি ছিল না, পরবর্তীকালে জানলো 1250 কোটি টাকা। কেন রাজি ছিল না জানেন? এইটা আলোচনা হয়েছিল যে পরে যে টাকাটা আসবে আর কাউকে দিতে হবে না, ওইটা দিয়ে 21 সালে বিধানসভা ভোটে লড়া হবে। তাহলে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে রাজ্য সরকারের কাছে, যে রাজ্য সরকার তো কোনো হিসাবই দেয় না ঠিক মতন, তা টাকাটা আসবে কোথা থেকে? এবং রাজ্য সরকার মেলা খেলা করে আননেসেসারি টাকা এত খরচ করে ফেলেছে যে ডিএ দেওয়ার মতন আজকে তাদের হাতে টাকা নেই, সেই জন্য টালাবাহানা হচ্ছে। সুপ্রিম কোর্টে মামলা হতে একটু লেট হতেই পারে, কিন্তু রাজ্য সরকারেরও এরকম কেন? মানে আমি তো বললাম যে ওই হায়দ্রাবাদে গেছিলাম, দুটো অফিসার, তাদের মধ্যে কথা হচ্ছে, তারা বলছে এত % পাই, এ বলছে আমি পাই না। তাহলে এইটা কেন হবে? সেও তো একটা ওই র্যাঙ্কে কাজ করছে, এও করছে, দুটো রাজ্য, হয়তো রাজ্যের রিক্রুটমেন্ট আলাদা, কিন্তু রাজ্য তো ভারতবর্ষেরই রাজ্য। এইটা কেন হবে? বা ওই যে অফিসার মুখ্যমন্ত্রীকে বলেছেন যে আমার উর্দির ওপরে আমি নেবো না, একজন আইপিএস অফিসার, তিনি যদি এই কথা বলতে পারেন, আজকে আইপিএস অফিসার তাহলে আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন, তাকে নিয়ে মুখ্যমন্ত্রী ঘুরছেন, তিনি প্রধানমন্ত্রীকে অসম্মান করে চলে এলেন। যে কে এরকম ব্যক্তিগতভাবে আমি বলতে চাই না, কিন্তু আজকে দেখুন তার অবস্থা, তার পেনশন পর্যন্ত নিয়ে আজকে গন্ডগোল শুরু হয়ে গেছে। দেখুন, মানুষ না ভবিষ্যৎটা ভেবে চিন্তা না করে কাজ করে। আর একটা ব্যাপার হচ্ছে যে দেশটা সব জায়গায় একটা জায়গার পুলিশ অফিসার তারা যদি এত কঠিনভাবে কাজ করতে পারে, আমাদের রাজ্যে কেন এরকম পদলেহন হবে? আসলে এইটা একটা ট্রেন্ড, এটা সিপিএম আমল থেকে রয়েছে। এই জায়গাগুলো পরিবর্তন দরকার, এবং কোর্টকে বোঝাতে হবে যে তুমি পুলিশ, তোমার হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, তুমি কেন একটা রাজনৈতিক নেতার কথায় চলবে? কিন্তু তারা ভাবে যে না চললে তারা সাসপেন্ড হয়ে যাবে, তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে, তাদের ঘুষের টাকা আসবে না, অনেক কিছু ব্যাপার থাকে। কিন্তু এই জায়গাগুলো যদি না বন্ধ হয়, এবং এই লোকগুলো যারা আজকে আপনি বলুন না, আজকে থানা এসেছে কোথায়, আজকে মানুষ এই ঘিরে ধরুক যে তোমার ছেলেকে কেন পুলিশ অ্যারেস্ট করবে না? আমি আপনাদের বলছি, আপনারা তো গেছিলেন সেখানে মানুষদেরকে বলুন না যে যাদের দিকে সন্দেহের তীর উঠছে তার বাড়িতে ঘিরে ধরে তার ছেলেকে কেন পুলিশ অ্যারেস্ট করবে না? কেন তার বাড়ির ছেলের জন্য আজকে, তাদের জন্য আজকে একটা তরতাজা প্রাণ চলে গেছে, তাদেরকে কেন অ্যারেস্ট করবে না? মানুষের সেই সাহস নেই, তারা পুলিশের ওপর দোষারোপ করছে। আমি পুলিশের দোষ আছে, কিন্তু যারা 4 অঙ্গুলি হেলালে পুলিশ এই কাজটা করলো তারও তো জেল খাটা উচিত। এই জায়গাটা যেদিন এনশিওর হবে, মানুষ যেদিন তার ভোট, মানুষের ভোটে তুমি নির্বাচিত হয়েছো, মানুষের ওপর অত্যাচার মানে মানুষের ভোটে যারা নির্বাচিত হয়েছে তারা মানুষের চাকর। দরকার হলে আমার উপর যে কেউ যে কোনো ধরনের মন্তব্য করতে পারে এই মন্তব্যের উপরে, কিন্তু মানুষের ভোটে নির্বাচিত যারা হয়েছে তারা জনপ্রতিনিধি, জনগণের তারা কাজ করবে। না হয় জনগণের আজকে তারা প্রাণ কেড়ে নিচ্ছে, এদেরকে সেই ক্ষমতায় রাখার কোনো অধিকার নেই। এদের সরে যাওয়া উচিত এবং এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত আমি মনে করি।